করার পরে, খাওয়ার পরে, খেলার পরে, পড়ার পরে, লেখার পরে, শেখার পরে, শেখানোর পরে, আসার পরে, যাওয়ার পরে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই আমাদের কয়েকটি অ্যাকশন ভার্ব নিতে হবে। যেমন আমরা নিয়েছি ডু, ইট, প্লে, রিড, রাইট, লার্ন, টিচ, কাম, গো। এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু আমরা এই ধরনের কথা বানানো আজকে শিখবো। এবং এই ধরনের কথা বানানোর জন্য যেই ফর্মুলাটি এখানে দেয়া আছে এটা একটু ভালো করে খেয়াল করো যে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আমাদের কি ধরনের কথা বানাতে হবে যে করার পরে, যাওয়ার পরে, খাওয়ার পরে, লেখার পরে, অর্থাৎ কোনো কাজ করার পরে। তো এই ধরনের কথা বানানোর জন্য প্রথমেই আমাদের যেই ওয়ার্ডটা নিতে হবে সেটা হচ্ছে আফটার। তো আমরা জানি যে আফটার মানে হচ্ছে পরে। তো আফটার মানে যেহেতু পরে, এই শব্দটা সবার আগে বসাতে হবে। এরপরে যেই কাজটা করার পরে বলতে চাও সেই ভার্বের সাথে তোমাকে আইএনজি যুক্ত করে দিতে হবে। তো আমি যদি বলি যে করার পরে, তাহলে কি করতে হবে? প্রথমেই হচ্ছে আমাকে যেটা ব্যবহার করতে হবে যে করার পরে, তাহলে আমি আফটার ব্যবহার করব। এরপরে ভার্বটা হচ্ছে এখানে ডু, অর্থাৎ আফটার ডু, তারপরে হলো আইএনজি, তাহলে আফটার ডুইং। করার পরে কি হবে? এই যে করার পরে আফটার ডুইং। অনুরূপভাবে আমি যদি বলি যে খাওয়ার পরে, তাহলে কি হবে? আফটার ইটিং, ইটের সাথে আইএনজি দিয়ে আফটারের পরে দিয়ে দিব। খেলার পরে আফটার প্লেয়িং, পড়ার পরে আফটার রিডিং। অনুরূপভাবে লেখার পরে আফটার রাইটিং, শেখার পরে আফটার লার্নিং, শেখানোর পরে আফটার টিচিং, আসার পরে আফটার কামিং, যাওয়ার পরে আফটার গোয়িং। অর্থাৎ এই যে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মুলাটি ব্যবহার করে কিন্তু তুমি এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু বানাতে পারবে। তো চলো আরও একটু ভালো করে আমরা এগুলো খেয়াল করি, বাংলা অর্থ সহ একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো প্রথমে তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে করার পরে, এই কথাটা কিভাবে তৈরি হচ্ছে। করার পরে একটু আগেই কিন্তু আমি বললাম যে আমাদের ফর্মুলাটা কি ছিল। আমাদের ফর্মুলাটা ছিল যে প্রথমে আফটার দিতে হবে। আফটার, আফটারের পরে কি? ভার্বের সাথে আইএনজি। আফটারের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে একটু খেয়াল করে যে করার পরে, তো পরের ইংলিশ কি? পরের ইংলিশ হচ্ছে এই যে আফটার, হ্যাঁ। আর করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে যে করার পরে কি হচ্ছে একটু খেয়াল করো যে আফটার, এরপরে কি? এই যে ডুইং। খেয়াল করো, আফটার ডুইং, অর্থাৎ করার পরে। অনুরূপভাবে খাওয়ার পরে, তাহলে কি হবে? যে আফটার ইটিং, খাওয়ার পরে। অনুরূপভাবে খেলার পরে যে আফটার প্লেয়িং, আফটার রিডিং, আফটার রাইটিং। অনুরূপভাবে শেখার পরে, তাহলে কি হবে? যে আফটার লার্নিং, আফটার কি? টিচিং, আফটার কামিং। অনুরূপভাবে আফটার গোয়িং। অর্থাৎ তুমি কিন্তু কি করতে পারবে? এই যে আফটারের পরে ভার্বের সাথে যেই কাজটি করার পরে বলবে সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে কিন্তু তুমি এই ধরনের সকল কথা তৈরি করে ফেলতে পারবে। তাহলে তুমি দেখো এই যে করার পরে, খাওয়ার পরে, খেলার পরে, পড়ার পরে, যাওয়ার পরে, আসার পরে, শেখার পরে, শেখানোর পরে, এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু কি দিয়ে বানাতে পারবে? এই যে তুমি একটু খেয়াল করো যে আফটার, অর্থাৎ আফটার দিয়ে এরপরে কি করতে পারবে? ওই ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলেই কিন্তু কি এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। তো এইগুলো কিন্তু ছিল আসলে মূলত কি? খণ্ডবাক্য। এই খণ্ডবাক্যগুলো তুমি যদি শুধু এই কয়েকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি এগুলো পার্মানেন্টলি শিখতে পারবে না বা এগুলো মনে করে পরে ব্যবহার করতে পারবে না। তোমাকে যেটা করতে হবে যে এই ছোট ছোট কথা বা কথার অংশ বা খণ্ডবাক্যগুলোকে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবং তাহলেই কিন্তু তুমি একসময় এগুলো কি ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি এগুলো দিয়ে ইংলিশ বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতেও কিন্তু পারবে। আর তুমি যদি এখনও আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে তুমি এখনই সাবস্ক্রাইব করো, কেননা এখানে কিন্তু আমরা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার যত ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন সবই আমরা কিন্তু ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো। এবং একই ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজেও আপলোড করা হবে, সুতরাং আমাদের পেজটিও ফলো করতে ভুলবে না।